মাটি যেখানে স্বপ্ন বনে সেখানে জন্ম নেয় নতুন সম্ভাবনার গল্প। সাব্রু মহকুমার বটতলা গ্রাম পঞ্চায়েতের এক অনন্য উদ্যোগের মাধ্যমে নজর কেড়েছেন সফল কৃষক মৃণালকান্তি দাস। চিংড়ি মাছ চাষে তিনি দেখিয়েছেন এক অভিনব দৃষ্টান্ত। নিজের পুকুরেই তৈরি করেছেন মেরিন ওয়াটারের অনুকূল পরিবেশ, যা ত্রিপুরা অভ্যন্তরীণ এলাকায় এক সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। ব্লকের ফিশারি অফিসার অজয় দাসের উপস্থিতিতে পুকুরে জাল টেনে চিংড়ির বৃদ্ধি ও গুণগত মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় চিংড়িগুলো সুস্থ ও উন্নত মানের, যা এই পদ্ধতির সফলতাকে প্রমাণ করে। ফিশারি অফিসার অজয় দাস জানান, মেরিন পরিবেশ অনুকরণ করে চিংড়ি চাষের এই পদ্ধতি অত্যন্ত কার্যকর হয়েছে। স্থানীয় জলের সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চ ফলন পাওয়া যাচ্ছে, যা ভবিষ্যতে মৎস্য চাষে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। মৃণালকান্তি দাসের এই সাফল্য অন্যান্য কৃষকদের জন্য এক বড় অনুপ্রেরণা। তিনি প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং অর্থবসায় থাকলে আভ্যন্তরীণ এলাকাতেও সমুদ্রের মতো চিংড়ি চাষ করে লাভজনক ব্যবসা গড়ে তোলা সম্ভব। এই উদ্যোগ শুধু একজন কৃষকের সাফল্য গল্প নয়, বরং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি ত্রিপুরায় মৎস্য চাষের নতুন দিগন্ত উন্মোচনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বটতলা পঞ্চায়েতের মৃণালকান্তি দাস, উনি একটা প্রগ্রেসিভ ফিশ ফার্মার। আজকে আমরা ওনার পুকুরে আসলাম এবং উনি চিংড়ি চাষ, যে মাছের সঙ্গে যে চিংড়ি চাষ, সেটা আজকে আমরা দেখতে আসলাম দপ্তর থেকে। উনি খুব ভালোভাবে চিংড়ি চাষ করতেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে যেহেতু সমুদ্র নাই, আমাদের মাছের চারাপোনা কিন্তু আমাদের এই যে চিংড়ি, এটা হলো মাইক্রোওয়েভ রোজানবার্গি। এটা অ্যাকচুয়ালি মিঠা জলে চাষ হয় এবং নোনা জলে এদের বাচ্চা ফুটে, তারপরে আমরা এগুলো যখন যুবক হয় তখন আমরা মিঠা জলে এদেরকে ছাড়ি। অন্য মাছের সঙ্গে এগুলোকে মাছ চাষ করা হয়। আজকে যে আমরা ওনার পুকুরে আসলাম, উনি নেটিং করে এবং দেখালেন যে চিংড়ি যেটা হলো খুব ভালো, এবং উনি প্রগ্রেসিভ ফিশ ফার্মার আমাদের সাব্রুমের। উনি শুধু মাছ চাষ না, অন্য আনুষঙ্গিক অন্য যে কৃষিকাজ সেটাও তো উনি সফল, এবং মাছ চাষও সফল। ওনার যে অদূর ভবিষ্যতে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে মাছের সংকট, ওনাদের মাধ্যমে সেটা সম্পন্ন হবে, এবং চিংড়ি চাষও সফলতা উনি অর্জন করেছেন। আজকে আমি নিজেই আসলাম এবং দেখলাম যে উনি যে চিংড়ি আজকে দেখালেন এটা খুবই ভালো, এবং ওনার এই পুকুরে যে পরিবেশ সেখানে চিংড়ি চাষের জন্য উপযুক্ত। আমি আশা রাখবো উনি আগামীতে যে চিংড়ি চারাপোনা বেরোবে, উনি যাতে আরও ব্যাপকভাবে অন্য পুকুরে, ওনার অনেক পুকুর আছে, ওইখানেও যাতে চিংড়ি চারাপোনা এগুলো ছাড়ে, এবং আমাদের চিংড়ি একটা লাভজনক ব্যবসা। এবং মাছ আমরা চিংড়িতে দেখেন, আমাদের ত্রিপুরা রাজ্যে যে চিংড়ি আমরা মাইক্রোওয়েভ রোজানবার্গি, 1 কেজি মাছ করলে তো 400-500 হয়, কিন্তু একটা 1 কেজি চিংড়ি বাজারজাত করলে 1200-1300 টাকা পর্যন্ত পাওয়া যায়। এটা অর্থনৈতিকভাবে উনি স্বাবলম্বন হবেন, এবং রাজ্যের যে চিংড়ি চাহিদা এটাও ওনাদের মাধ্যমে এটা সম্পন্ন করা সম্ভব হবে।